সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। আজকে যে আলোচ্য বিষয় তা হলো সদাপ্রভুর দয়া। ঈশ্বর তিনি দয়া করলে সমস্ত কার্য সিদ্ধ হয়, তিনি দয়া করলে সমস্ত আমাদের পরিকল্পনা সিদ্ধ হয়। আর সেই সদাপ্রভুর দয়া সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি। গীতসংহিতা 138 তার 2 পদ। সদাপ্রভু আমার পক্ষে সকলেই সিদ্ধ করিবেন। হে সদাপ্রভু, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার স্বহস্তের কর্ম পরিত্যাগ করিও না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। সত্যের ঈশ্বর, তোমার মহানামে গৌরব করি। প্রভু গো, আজকে আবার একটি নতুন দিন এবং সময় দিয়েছ, আর এই সময় তোমার চরণতলে আমাদের জীবনের সমস্ত ভার সমর্পিত করি। পিতা, এই রাত্রিকালীন সময়ে তুমি আমাদেরকে যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করো এবং সেই প্রভু বাক্য আলোচনা আমরা যা কিছু করব সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো। সঙ্গে সঙ্গে থাকো। যতজন সন্তানেরা এই মুহূর্তে যুক্ত হয়েছে প্রত্যেককে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা একমাত্র প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা যে বিষয় আমরা দেখব, আমাদের পিতা ঈশ্বর, বিশেষ করে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছে, যে তার দয়া, ঈশ্বরের দয়া বলছে সদাপ্রভু আমার পক্ষে সকলেই সিদ্ধ করবেন। অর্থাৎ ঈশ্বরের যে দয়া আমরা কিভাবে আমরা বুঝি, প্রভু যখন আমাদের সকল বিষয়ে আমাদেরকে সাহায্য করে, সেই সাহায্য শুধু করে না, তা পরিপূর্ণ যখন করে, তখন আমরা বুঝতে পারি ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করেছেন, ঈশ্বর তিনি আমাদেরকে অনুগ্রহ করেছেন, ঈশ্বর তিনি আমাদেরকে তার অনুগ্রহ যে কার্য তা তিনি পরিপূর্ণ করেছেন। আর সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করছেন। আজকে যদি আমরা প্রশ্ন করি যে আমরা কখন দয়া বিষয়টি আমরা বুঝতে পারি, ঈশ্বরের দয়া বিষয় থেকেও আমরা যে কোনো বিষয় আমরা দয়া বা করুণার বিষয় আমরা কখন আমরা বুঝতে পারি, যখন আমরা দেখি যে আমাদের যা কিছু করার ক্ষমতা সেগুলো আমাদের যখন থাকে না, সেই ক্ষমতা যখন আমাদের থাকে না, কিন্তু পিতা ঈশ্বর কোনোভাবে হলেও আমাদেরকে সাহায্য করে, কোনোভাবে হলেও কোনো মাধ্যমে হলেও আমাদেরকে সাহায্য করে। তখন আমরা বুঝতে পারি সদাপ্রভুর দয়া এবং করুণা কেমন। আমরা যদি দেখি যে এখানে লেখা আছে সদাপ্রভু তিনি সকলেই সিদ্ধ করেন। এর মানে যে ঈশ্বর তিনি যতক্ষণ না দয়া করছে, পরিপূর্ণতা আমাদের জীবনে দিচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা ঈশ্বরের দয়া আমরা বুঝতে পারি না। যদি আমরা দেখি যে ইলিশা, সেই তার জীবনে কি ঘটনা ঘটেছিল, যদি আমরা দেখি সেই কাক কি করেছিল, সেই কাক খাবার এনে তাকে দিয়েছিল। আর সে মধ্য দিয়ে আমরা কি দেখতে পারি, যে তার কিন্তু সেই ক্ষমতা, তার কিন্তু সেই তার সেই সময় তার যে দরকার যা জিনিস তা কিন্তু সে পাবে না, তার পাওয়ার মতো পরিস্থিতি নেই, কারণ সে কোথায় ছিল, পাহাড়ে ছিল। আর সেখান থেকে সে খাবার আবার জোগান করা এটা তার জন্য খুবই কঠিন ছিল। কিন্তু যখন কাক মুখে করে খাবার, অনেক কাক একসঙ্গে পরপর এসে এই মুখে করে যে খাবার নিয়ে এসে এবং সেইটি তার সম্মুখে রেখেছে, ঈশ্বরের সন্তানের সম্মুখে, তখন সেই খাদ্য সে ভোজন করলো এবং ভোজন করার মধ্যে দিয়ে পরিতৃপ্ত হলো। তা আমরা কি দেখি যে পিতা ঈশ্বর তিনি কি করছে, পিতা ঈশ্বর তিনি কাকের মধ্য দিয়ে কিন্তু সেই ঈশ্বরের এক সন্তানকে খাবার জুগিয়ে দিয়েছিল। আর সে মধ্য দিয়ে আমরা দেখি ঈশ্বর কিন্তু তা সিদ্ধ করছে, পরিপূর্ণ করছে। আর যখন সেটা পরিপূর্ণ হলো, সিদ্ধ হলো, সেই খাবারটি যখন সে ভোজন করলো এবং পরিতৃপ্ত হলো, তা থেকে আমরা বুঝতে পারি ঈশ্বর যে কার্য করতে চান তা সিদ্ধ করেছেন। আর সেই সিদ্ধ যখন হয়েছে তখন আমরা বুঝতে পারি ঈশ্বরের দয়া। আর সেই ঈশ্বরের দয়া কিন্তু আমরা সেই মুহূর্তে আমরা বুঝতে পারছি। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে ঈশ্বরের দয়া,
যে ঈশ্বরের দয়া আমরা যখন ঈশ্বর আমাদের জীবনে সকলেই সিদ্ধ করে, যে কোনো বিষয় হতে পারে, যখন আমাদের সিদ্ধ করে তখন ঈশ্বরের দয়া আমরা বুঝতে পারি। তাই লেখা আছে যে হে সদাপ্রভু তোমার দয়া অনন্তকাল স্থায়ী, আমেন। যখন ঈশ্বর তিনি কার্যটা করে তখন আমরা ঈশ্বরের দয়া আর করুণা আমরা পাই, আর সেই মধ্য দিয়ে আমরা বলতে পারি যে হে ঈশ্বর তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আজকে ঈশ্বর তিনি আপনাকে কি দয়া করছে? তিনি আপনার জীবনে কোনো কার্য সিদ্ধ করেছে? তিনি কি আপনাকে অনুগ্রহ করেছে? তিনি কি আপনাকে করুণা করেছে? যদি যে কোনো করুণা আপনি পেয়ে থাকেন, যে কোনো দয়া আপনি পেয়ে থাকেন, তখন সেই করুণার মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর যে কোনো সাহায্য ঈশ্বর কোনো মাধ্যমে আপনার জীবনে করেছে, সেইটা আপনার করার মতো সেই মুহূর্ত আপনার ছিল না। যদি সেরকম করে থাকে আপনি ভাববেন ঈশ্বর কিন্তু আপনার জীবনে দয়া করে চলেছে। তাই যে ঈশ্বর আমাদেরকে দয়া করে চলেছে সেই ঈশ্বরকে কি আমরা এইভাবে বলতে পারি, হে সদাপ্রভু তোমার দয়া অনন্তকাল স্থায়ী? ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী, এটা কি আমরা বলতে পারি? অবশ্যই এই বিষয়টি পেতে ঈশ্বরকে আমাদের বলার দরকার আছে। ঈশ্বরের এক সন্তান তিনি বলছেন যে হে সদাপ্রভু তোমার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুয়া! ঈশ্বরের প্রশংসা হোক, তার গৌরব হোক, তাকে যেন আমরা প্রতিনিয়ত আমরা তাকে ধন্যবাদ দিই। সেইভাবে ধন্যবাদ দিতে হবে যে প্রভু তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া যদি না থাকতো এখনও অবধি তোমার সম্মুখে আসার সুযোগ আমরা পেতাম না, তোমার বাক্য পাঠ করার সুযোগ পেতাম না, তোমার বাক্য বলার সুযোগ পেতাম না, তোমার বাক্য শোনার সুযোগ পেতাম না, এবং তোমার চরণতলে এখনও অবধি আমরা থাকার সুযোগ পেতাম না যদি তুমি আমার জীবনে সিদ্ধ কার্য না করে থাকতে। তুমি করেছো বলে পিতা তোমার দয়া আমরা বুঝতে পেরেছি, তোমার করুণা আমরা বুঝতে পেরেছি। আর সেই মধ্য দিয়ে আমরা আরেকবার আমরা বলি হে সদাপ্রভু তোমার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুয়া! এবং বলছে তোমার স্বহস্তের কর্ম পরিত্যাগ করি না। এবং পিতা ঈশ্বর তুমি যে কার্য তোমার হস্ত দ্বারা যে কার্য করছো তা আমাদের জীবন থেকে যেন পরিত্যাগ করো না। যদি ঈশ্বরের কার্য পরিত্যাগ করে দেয় তাহলে কি হবে? ধ্বংস। চোর আসবে চুরি বধ এবং বিনাশ করিতে, যোহন 10:10 প্রভু যীশু খ্রিস্ট কত সুন্দরভাবে তিনি বলেছেন। যদি ঈশ্বরের হস্তের কার্য আমরা আমাদের জীবন থেকে পরিত্যাগ হয় তাহলে চোর আসে, চুরি বধ এবং বিনাশ, এই তিনটি কার্য করে দেয়, আর তখন আমরা নষ্ট হয়ে যাই, আমরা ঈশ্বর থেকে দূরে হয়ে যাই। তখন কিন্তু ঈশ্বরের দয়া আমাদের জীবনে থাকে না। যেমন এখন আমরা দেখতে পাচ্ছি, কি আমরা দেখতে পাচ্ছি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়া শহর, সেখানে আমরা দেখেছি সেখানকার জীবনযাপন অনেকে হয়তো আমরা জানি না, কিন্তু এখন আপনারা যদি সোশ্যাল মিডিয়া আপনারা ব্যবহার করেন বা টিভিতে আপনারা খবর দেখেন, আপনারা দেখতে পারবেন যে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া শহর কত জাঁকজমক শহর, দামি দামি ঘর, দামি দামি গাড়ি, দামি দামি সেখানে অবস্থা। আর সেই লস অ্যাঞ্জেলেস শহরটা কেমনভাবে নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে আগুন লেগে গেছে এবং পুরো শহরটা পুরো জ্বলে ছাই হয়ে যাচ্ছে, সেখানে দাবানল লেগেছে। আগে কখনো হয়নি, কিন্তু সেই লস অ্যাঞ্জেলেসে এটা কেন হয়েছে? কারণ ঈশ্বরের স্বহস্তের কর্ম পরিত্যাগ হয়ে গেছে। সেখানকার বিভিন্ন যারা সেলিব্রিটি তারা ঈশ্বরকে নিয়ে রঙ্গ তামাশা, হাসি ঠাট্টা এগুলো তারা করত। আর সে মধ্য দিয়ে আজকে আমরা দেখতে পারি সেই লস অ্যাঞ্জেলেস পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সেখানে এক ধরনের বাতাস বইছে, সে বাতাসটি শুষ্ক বাতাস। এই বাতাসটি যে বাতাস আমরা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আমরা পাই, কত সুন্দর বাতাস, আর্দ্রতা থাকে, কিন্তু সেই বাতাস শুষ্ক বাতাস। সেই বাতাস এমন শুষ্ক যে সেই বাতাস ঝোড়ো হাওয়ার মতো যেখানে বয়ে চলছে
সেই জায়গা শুকিয়ে যাচ্ছে। যদি গাছ বলো, গাছ আরও শুকিয়ে যাচ্ছে এবং সেখানে আরও বেশি করে আগুন ওই বাতাসের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গা, ঘরবাড়ি, যা কিছু প্রপার্টি আছে, সম্পত্তি আছে, সব নষ্ট হয়ে যাচ্ছে, সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর আমরা দেখি কি, ঈশ্বরের স্বহস্তের কর্ম ওইখান থেকে পরিত্যাগ হয়ে গেছে। ঈশ্বর তার হস্তের কর্ম পরিত্যাগ হয়ে গেছে, মানে ঈশ্বর তিনি যে দয়ার হস্ত বাড়িয়ে দিয়েছিলেন সেই হস্ত দূর হয়ে গেছে। কিন্তু ঈশ্বরের ক্রোধের হস্ত সেইটা দূর হয়নি, সেইটা হচ্ছে। তাই আজকে আপনাদেরকে বলতে চাই, আসুন ঈশ্বর আমাদের সকলের পক্ষে সমস্ত কার্য সিদ্ধ করেন। আর সেই ঈশ্বর তিনি সিদ্ধ করেন, তার মানে ঈশ্বর তিনি দয়া করেন। আর সেই দয়াময় ঈশ্বরকে নিয়ে আমরা হাসি ঠাট্টা, রঙ্গ তামাশা এইগুলো আমরা না করি, কিন্তু সেই সদাপ্রভু দয়া মানে তিনি জীবন্ত ঈশ্বর, তাকে আমরা ধন্যবাদ, তার মহিমা, তার গৌরব যেন আমরা করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয়।